কল্পনা করুন এমন এক ঢালের যা আপনাকে পৃথিবীর সমস্ত অন্যায় থেকে রক্ষা করবে এবং আখিরাতে জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছে দেবে। সেই মহিমান্বিত ঢালের নাম হল তাকওয়া। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার চাকচিক্য আর গুনাহের হাতছানি থেকে বাঁচতে তাকওয়ার কোনো বিকল্প নেই। এটি কেবল একটি শব্দ নয়, বরং এটি হল মুমিনের আত্মার প্রধান শক্তি। আজকের এই ভিডিওতে আমরা তাকওয়ার এমন কিছু গভীর রহস্য উন্মোচন করব যা আপনার জীবন দর্শনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা জানব কেন তাকওয়া ছাড়া ইবাদত অপূর্ণ এবং কিভাবে এটি আপনার রিজিকে বরকত নিয়ে আসে। চলুন শুরু করি। তাকওয়া শব্দটি আরবি ওয়াকায়া থেকে এসেছে, যার অর্থ বেঁচে থাকা বা রক্ষা করা। সহজ কথায় আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখাই হল তাকওয়া। হজরত ওমর রাহকে যখন তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হল, তিনি এক চমৎকার উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কাঁটাযুক্ত পিছলি পথে কাপড় গুটিয়ে সাবধানে চলাই হল তাকওয়া। অর্থাৎ দুনিয়ার গুনাহের কাঁটা থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে চলাই একজন মুত্তাকির প্রধান পরিচয়। এটি আত্মার এমন এক স্বচ্ছতা যা আপনাকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে শেখায়। এটি হল আল্লাহর প্রতি সুগভীর ভালোবাসা মিশ্রিত এক পবিত্র ভয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তাকওয়া অবলম্বনকারীদের সর্বোচ্চ সম্মান দান করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক মর্যাদাবান যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। সূরা আল হুজুরাত আয়াত ১৩। এই আয়াত প্রমাণ করে যে বংশমর্যাদা বা অর্থের কোনো মূল্য আল্লাহর কাছে নেই যদি না সেখানে তাকওয়া থাকে। তাকওয়া হল ইবাদতের প্রাণ। আপনি কত বড় সিজদা দিলেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হল সেই সিজদায় আল্লাহর ভয় কতটা ছিল। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই সুসংবাদ দিয়েছেন এবং তাদের পথের সমস্ত বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাকওয়া শুধু আধ্যাত্মিক বিষয় নয়, এটি আপনার বৈষয়িক জীবনেও অভাবনীয় সাফল্য নিয়ে আসে। যারা আল্লাহকে ভয় করে এবং হারামের পথ ত্যাগ করে, আল্লাহ তাদের জন্য অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করেন। কুরআনে বর্ণিত হয়েছে, আর যে কেউ আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির কোনো পথ বের করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক আয়াত ২-৩। যখন আপনি তাকওয়া বজায় রাখবেন, তখন আপনার ব্যবসায়, চাকরিতে এবং সময় সব কিছুতেই বরকত আসবে। আপনার অভাব দূর হবে এবং অন্তরে প্রশান্তি অনুভূত হবে। শয়তান সর্বদা মানুষকে গুনাহের দিকে প্রলুব্ধ করে, কিন্তু একজন মুত্তাকি ব্যক্তি আল্লাহ প্রদত্ত এক বিশেষ নূর বা আলো পান, যা দিয়ে তিনি শয়তানের ভাঁদ বুঝতে পারেন। তাকওয়া হল আত্মার রোগ প্রতিরোধের ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া এখানে, এই বলে তিনি ৩ বার তার বুকের দিকে ইশারা করেছিলেন। সহিহ মুসলিম ২৫৬৪। অর্থাৎ তাকওয়ার স্থান হল হৃদয়ে। যখন আপনার হৃদয়ে আল্লাহর ভয় গেঁথে যাবে, তখন একাকী নির্জনেও আপনি গুনাহ করতে লজ্জা পাবেন। এই আত্মিক শক্তি আপনাকে আধুনিক বিশ্বের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে এবং আপনার ঈমানকে ইস্পাত কঠিন করে তুলবে। তাকওয়া অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হল নিজের নফস বা কুপ্রবৃত্তি। একজন মুমিন যখনই কোনো নিষিদ্ধ কাজের প্রতি আকৃষ্ট হয়, তখনই তাকওয়া তাকে বাধা দেয়। আল কোরআনে ইরশাদ হয়েছে, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজের নফসকে মন্দ কাজ থেকে বিরত রাখে, জান্নাতি হবে তার আবাস। সূরা আন-নাজিয়াত আয়াত ৪০-৪১। এটি কেবল সাময়িক আত্মত্যাগ নয়, বরং দীর্ঘমেয়াদী সফলতার মূল মন্ত্র। যখন আপনি আপনার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করবেন, তখন আপনার অন্তরে এক অপার্থিব তৃপ্তি বা ইন্টারনাল পিস আসবে, যা পৃথিবীর অন্য কোনো সম্পদে পাওয়া অসম্ভব। অনেকেই অভিযোগ করেন যে তারা দ্বীনি জ্ঞান অর্জন করতে পারলেও তা অন্তরে ধারণ করতে পারছেন না। এর মূল কারণ তাকওয়ার অভাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অবলম্বন করো, তবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন। সূরা আল বাকারা আয়াত ২৮২। অর্থাৎ তাকওয়া হল জ্ঞানের চাবিকাঠি। আপনি যখন গুনাহ থেকে বেঁচে থাকবেন, আল্লাহ আপনার মেধা ও প্রজ্ঞাকে শানিত করে দেবেন।
এটি আপনার চিন্তা শক্তিকে স্বচ্ছ করবে এবং জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা উইজডম দান করবে। তাকওয়াবান ব্যক্তি কখনোই বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে যায় না। তাকওয়া কেবল ব্যক্তিগত ইবাদত নয়, এটি একটি সুস্থ সমাজ গঠনের ভিত্তি। একজন মুত্তাকি ব্যক্তি কখনো মানুষের হক নষ্ট করতে পারে না, ওজনে কম দিতে পারে না বা গীবত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমানের জন্য অন্য মুসলমানের রক্ত, ধনসম্পদ ও মান সম্মান নষ্ট করা হারাম। তাকওয়া এখানে বুকের দিকে ইশারা করে। সহিহ মুসলিম 2564। সমাজ থেকে যদি দুর্নীতি এবং অবিচার দূর করতে হয়, তবে প্রতিটি মানুষের হৃদয়ে এই তাকওয়ার বীজ বপন করা জরুরি। এর ফলে সমাজে পারস্পরিক আস্থা ও নিরাপত্তা বা মিউচুয়াল রেসপেক্ট প্রতিষ্ঠিত হয়। মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন। আর আল্লাহর সেই বিশেষ ভালোবাসা পাওয়ার একমাত্র উপায় হল তাকওয়া। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আত-তাওবা আয়াত 4। যখন মহাবিশ্বের স্রষ্টা আপনাকে ভালোবাসবেন, তখন আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি আপনার জন্য অনুগত হয়ে যাবে। এই বিশেষ মর্যাদা একজন মুমিনকে একাকিত্বের ভয় থেকে মুক্তি দেয়। সে জানে পৃথিবীর কেউ পাশে না থাকলেও সর্বশক্তিমান আল্লাহ তার সাথে আছেন। এই অনুভূতিই হল প্রকৃত ঈমানী শক্তি বা স্পিরিচুয়াল পাওয়ার। মানুষের জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু তাকওয়াবান ব্যক্তির জন্য সেই পরীক্ষা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য এক বিশেষ অন্তর্দৃষ্টি বা ফুরকান দান করেন, যা দিয়ে তারা সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারেন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তবে আল্লাহ তোমাদেরকে সত্য মিথ্যা পরখ করার শক্তি দেবেন এবং তোমাদের পাপগুলো মোচন করে দেবেন। সূরা আল আনফাল আয়াত 29। বিপদের সময় মুত্তাকি ব্যক্তি ভেঙে পড়ে না, কারণ সে জানে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই দৃঢ় মনোবলই তাকে অন্যদের থেকে আলাদা করে এবং পরকালে ক্ষমা বা ফরগিভনেস নিশ্চিত করে। তাকওয়া কেবল তসবিহ পাঠের নাম নয়, বরং এটি মানুষের আচরণকে সুন্দর করার মূল কারিগর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি উত্তরে বলেছিলেন, আল্লাহর প্রতি তাকওয়া এবং উত্তম চরিত্র। তিরমিজি 2004। অর্থাৎ আপনার ইবাদত যদি আপনার ব্যবহারের উন্নতি না ঘটায়, তবে বুঝতে হবে তাকওয়ার শিকড় গভীরে পৌঁছায়নি। একজন মুত্তাকি ব্যক্তি তার কথায় নম্র, কাজে বিশ্বস্ত এবং আচরণে পরোপকারী হন। এই নৈতিক উৎকর্ষতা বা মরাল এক্সেলেন্স একজন মুসলিমকে পৃথিবীর বুকে আল্লাহর জীবন্ত প্রতিনিধি হিসেবে তুলে ধরে। আমরা অনেকেই প্রচুর নফল ইবাদাত করি, কিন্তু মনে রাখা জরুরি যে আল্লাহ তাআলা আমলের পরিমাণের চেয়ে আমলের গুণগত মান বা কোয়ালিটি বেশি দেখেন। পবিত্র কুরআনে হাবিল ও কাবিলের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ স্পষ্ট করেছেন, নিশ্চয়ই আল্লাহ কেবল মুত্তাকিদের থেকেই কুরবানি বা আমল কবুল করেন। সূরা আল মাইদা আয়াত 27। আপনার দান, সদকা বা নামাজ তখনই আরশে আজিমে পৌঁছাবে যখন তার পেছনে আল্লাহর ভয় ও আন্তরিকতা থাকবে। তাকওয়াহীন আমল যেন প্রাণহীন এক দেহ। তাই আমলের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হৃদয়ে তাকওয়ার চাষ করা অত্যন্ত জরুরি। কিয়ামতের দিন যখন সূর্য অতি নিকটে থাকবে এবং মানুষ দিশাহারা হয়ে পড়বে, তখন কেবল মুত্তাকিরাই আল্লাহর আরশের ছায়াতলে বিশেষ নিরাপত্তা পাবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে মুত্তাকিরা ছাড়া। সূরা আজ-জুখরুফ আয়াত 67। দুনিয়ার বন্ধুত্ব স্বার্থের টানে বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু তাকওয়া ভিত্তিক ভ্রাতৃত্ব জান্নাত পর্যন্ত স্থায়ী হয়। এটি পরকালে আপনার জন্য এক অনন্য নিরাপত্তা বেষ্টনী বা আল্টিমেট প্রোটেকশন হিসেবে কাজ করবে। কবরের অন্ধকার থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত তাকওয়াই হবে আপনার পথপ্রদর্শক নূর। জিকির বা আল্লাহর স্মরণ কেবল মুখে উচ্চারিত শব্দ নয়, বরং এটি যখন তাকওয়ার সাথে মিলিত হয়, তখন মুমিনের জীবন বদলে যায়। আল্লাহ বলেন, মুত্তাকিদের যখন শয়তানের কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তখনই তাদের চক্ষু উন্মিলিত হয়ে যায়। সূরা আল আরাফ আয়াত 201।
এই আয়াত থেকে আমরা শিখি যে তাকওয়া মানুষকে আত্মসচেতন বা সেলফ অ্যাওয়্যার করে তোলে। বিপদের মুখে বা গুনাহের হাতছানিতে একজন মুত্তাকি ব্যক্তি দ্রুত আল্লাহর দিকে ফিরে আসেন। এই তাৎক্ষণিক অনুশোচনা এবং সচেতনতাই তাকে পদস্খলন থেকে রক্ষা করে। জান্নাত কোনো সাধারণ পুরস্কার নয়, এটি হল মুত্তাকিদের জন্য চিরস্থায়ী আবাস। আল্লাহ তাআলা কুরআন মজিদে জান্নাতকে মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে বারবার ঘোষণা করেছেন। তোমরা দ্রুত ধাবিত হও তোমাদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আলে ইমরান আয়াত ১৩৩। জান্নাত আপনার বংশ বা আভিজাত্যের বিনিময়ে পাওয়া যাবে না, বরং এটি অর্জিত হবে আপনার তাকওয়ার বিনিময়ে। এই মহিমান্বিত পুরস্কারের আশা একজন মুমিনকে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট সইবার শক্তি যোগায়। তাকওয়া কেবল একটি গুণ নয়, এটি হল মুমিনের জন্য একটি ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড। বর্তমানের তথ্য ও ফিতনার যুগে কোনটি সঠিক আর কোনটি ভুল তা বোঝা কঠিন হয়ে পড়েছে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তবে আল্লাহ তোমাদেরকে এক ফুরকান বা মানদণ্ড দান করবেন। সূরা আল আনফাল আয়াত ২৯। অর্থাৎ যখন আপনি আল্লাহর ভয়ে নিজের নফসকে নিয়ন্ত্রণ করবেন, তখন আল্লাহ আপনার হৃদয়ে এমন এক অন্তর্দৃষ্টি বা ডিপ পারসেপশন দেবেন, যা দিয়ে আপনি বাতিলের ভিড়েও সত্যকে চিনে নিতে পারবেন। এটি একজন মুমিনের জন্য শ্রেষ্ঠ গাইডেন্স। মানুষ যখন জনসমক্ষে থাকে তখন ভালো সাজা সহজ, কিন্তু প্রকৃত তাকওয়া পরিলক্ষিত হয় একাকিত্বে। যখন আপনার সামনে গুনাহের সুযোগ আছে এবং দেখার মতো কেউ নেই, তখন কেবল আল্লাহর ভয়ই আপনাকে রক্ষা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। তিরমিজি ১৯৮৭। এই নির্জনতার তাকওয়াই বা পায়াটি ইন সলিটিউড একজন মুমিনকে মুখলিস বা একনিষ্ঠ বানায়। যারা জনসমক্ষে একরকম আর নির্জনে অন্যরকম, তাদের আমল ধূলিসাৎ হয়ে যাওয়ার ভয় থাকে। তাই তাকওয়া হল আপনার গোপন ও প্রকাশ্য জীবনের নিখুঁত ভারসাম্য। অনেকেই অভিযোগ করেন যে তাদের দোয়া কবুল হচ্ছে না। তাকওয়া হল দোয়ার আরশে পৌঁছানোর সিঁড়ি। যখন একজন মানুষ আল্লাহর প্রতিটি আদেশ পালন করে এবং নিষেধ থেকে দূরে থাকে, তখন তার কণ্ঠ আল্লাহর কাছে পরিচিত হয়ে ওঠে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এতটাই নৈকট্য লাভ করে যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। তখন সে আমার কাছে চাইলে আমি অবশ্যই তাকে তা দেই। সাহিহ বুখারী ৬৫০২। তাকওয়া আপনার এবং আল্লাহর মাঝে থাকা সমস্ত পর্দা সরিয়ে দেয়, যার ফলে আপনার প্রতিটি আর্তনাদ সরাসরি আল্লাহর দরবারে গৃহীত হয়। দুনিয়ার ধন সম্পদ ও পদের মোহ মানুষকে দাসে পরিণত করে, কিন্তু তাকওয়া মানুষকে প্রকৃত স্বাধীনতা বা ট্রু ফ্রিডম দান করে। একজন মুত্তাকি ব্যক্তি জানেন যে সম্মান এবং রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ফলে সে কোনো মানুষের সামনে মাথা নত করে না বা অবৈধ উপায়ে সম্পদ অর্জনের নেশায় মত্ত হয় না। আল্লাহ বলেন, পৃথিবীর এই জীবন তো কেবল ধোঁকার সামগ্রী। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। তাকওয়া আপনাকে এই ধোঁকা থেকে মুক্ত করে পরকালের স্থায়ী সম্পদের দিকে মনোযোগী করে তোলে। এটি আপনার অন্তরে এক অভাবনীয় আত্মতৃপ্তি বা কন্টেন্টমেন্ট তৈরি করে। তাকওয়া অবলম্বনকারী ব্যক্তির একাকিত্বে কেবল আল্লাহই নন, বরং ফেরেশতারাও তার সঙ্গী ও সাহায্যকারী হয়ে যান। যারা তাকওয়ার উপর অবিচল থাকে, তাদের মৃত্যুকালে এবং কঠিন সময়ে ফেরেশতারা অবতীর্ণ হয়ে অভয় দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, এবং সেই জান্নাতের সুসংবাদ নাও যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। সূরা ফুসসিলাত আয়াত ৩০। এই ঐশ্বরিক সাহায্য বা ডিভাইন সাপোর্ট একজন মুত্তাকির জীবনের সবচেয়ে বড় অর্জন। তাকওয়া কেবল মসজিদের চার দেয়ালে সীমাবদ্ধ নয়, বরং এটি আপনার ঘরে শান্তির মূল উৎস। যখন স্বামী ও স্ত্রী উভয়ই আল্লাহকে ভয় করেন, তখন তাদের মাঝে পারস্পরিক অধিকার আদায়ে কোনো অবহেলা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে তার পরিবারের নিকট উত্তম।
তিরমিজি 3895। তাকওয়া থাকলে ঘরে ঝগড়া বিবাদ কমে যায় এবং রহমত নাজিল হয়। এটি সন্তান লালন পালনেও এক আদর্শ পরিবেশ বা এথিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করে। পরিবারের প্রতিটি সদস্য যখন আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় রাখবে, তখন সেই ঘর হবে জান্নাতের একটি ছোট্ট টুকরো। অর্থনৈতিক লেনদেনে তাকওয়া হল সফলতার গোপন চাবিকাঠি। একজন মুত্তাকি ব্যবসায়ী কখনও খাদ মেশাতে পারেন না বা মাপে কম দিতে পারেন না। আল্লাহ তাআলা ওজনে কম প্রদানকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সূরা আল মুতাফফিফিন আপনার রিজিকে কেবল পরিমাণ নয়, বরং বরকত বা ডিভাইন গ্রেস বৃদ্ধি করে। হাদিসে এসেছে, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদগণের সাথে থাকবে। তিরমিজি 1209। আপনি যখন হারামের সামান্য হাতছানিও তাকওয়ার খাতিরে ত্যাগ করবেন, আল্লাহ আপনার জন্য হালাল ও পবিত্র রিজিকে আকাশসম প্রশস্ততা দান করবেন। সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার কায়েম করতে হলে তাকওয়ার বিকল্প নেই। কুরআন মজিদে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় বিচার কায়েমকারী সাক্ষী হিসাবে দণ্ডায়মান হও, আর কোনো কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ না করতে প্ররোচিত না করে। তোমরা ইনসাফ করো, এটি তাকওয়ার নিকটতর। সূরা আল মায়েদা আয়াত নম্বর ৮। একজন মুত্তাকি ব্যক্তি নিজের আত্মীয় বা বন্ধুর বিরুদ্ধে হলেও সত্য কথা বলতে দ্বিধা করেন না। এই আপোষহীন সততা বা ইম্পার্শিয়ালিটি সমাজ থেকে জুলুম দূর করে এবং একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে সহায়তা করে। আমরা মানুষ হিসেবে দুর্বল, কিন্তু তাকওয়া আমাদের সেই আত্মিক শক্তি বা উইল পাওয়ার প্রদান করে যা দিয়ে আমরা বড় বড় ফিতনা মোকাবেলা করতে পারি। যখন ইউসুফ আলাইহিসসালামকে গুনাহের দিকে আহ্বান করা হয়েছিল, তিনি বলেছিলেন, আমি আল্লাহর পানাহ চাই। সূরা ইউসুফ আয়াত নম্বর 23। এটিই হল তাকওয়ার চূড়ান্ত বহিঃপ্রকাশ। তাকওয়া আপনাকে শেখায় যে গুনাহের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু এর সাজা দীর্ঘস্থায়ী। যখনই আপনার মনে কোনো কুচিন্তা আসবে, তাকওয়া আপনার বিবেককে জাগ্রত করবে এবং আপনাকে সেরাতুল মুস্তাকিমে অবিচল রাখবে। এই মানসিক দৃঢ়তা একজন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। তাকওয়ার এই দীর্ঘ সফরের চূড়ান্ত গন্তব্য হল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য এমন নেয়ামত প্রস্তুত রেখেছেন যা কোনো চোখ দেখেনি এবং কোনো কান শোনেনি। কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাত ও ঝর্ণাধারায়। সূরা আদ-দুখান আয়াত নম্বর ৫১। দুনিয়ার ক্ষুদ্র ত্যাগ ও সবরের বিনিময়ে আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী সুখের ফয়সালা করবেন। তাকওয়া কেবল আপনাকে জাহান্নাম থেকেই বাঁচাবে না, বরং আল্লাহর দিদার বা সাক্ষাতের মতো সর্বোচ্চ পুরস্কারের যোগ্য করে তুলবে। এই চিরস্থায়ী সফলতাই হল মুমিনের জীবনের একমাত্র ও চূড়ান্ত লক্ষ্য। তাকওয়া অর্জনের চূড়ান্ত ধাপ হল নফস বা আত্মাকে কুলুষমুক্ত করা। পবিত্র কুরআনে আল্লাহ শপথ করে বলেছেন, শপথ প্রাণের এবং যিনি তা সুঠাম করেছেন তার। নিশ্চয়ই সেই সফল কাম হয়েছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। সূরা আশ-শামস আয়াত ৭ থেকে ৯। যখন আপনি তাকওয়ার মাধ্যমে আপনার অন্তর থেকে হিংসা, অহংকার এবং রিয়া বা লোক দেখানো ইবাদত দূর করবেন, তখন আপনার ইবাদতে এক অনন্য স্বাদ পাবেন। এই পবিত্রতা বা স্পিরিচুয়াল পিউরিটি আপনাকে আল্লাহর দিদারের যোগ্য করে তুলবে। এটি কেবল বাহ্যিক পরিবর্তন নয়, বরং এটি আপনার অস্তিত্বের গভীরতম সংস্কার। দুনিয়ার বিপদ আপদ এবং শয়তানের চক্রান্ত থেকে বাঁচার একমাত্র দুর্গ হল তাকওয়া। আল্লাহ তাআলা মুত্তাকিদের অভিভাবক হয়ে যান। এরশাদ হয়েছে, আল্লাহ মুত্তাকিদের বন্ধু ও অভিভাবক। সূরা আল জাসিয়া আয়াত ১৯। যখন স্বয়ং মহাবিশ্বের মালিক আপনার বন্ধু হবেন, তখন কোনো ষড়যন্ত্রই আপনার ক্ষতি করতে পারবে না। আপনার পথে পাহাড় সম বাধা আসলেও তাকওয়ার বরকতে আল্লাহ তা ধূলিসাৎ করে দেবেন। এই ঐশ্বরিক নিরাপত্তা বা ডিভাইন গার্ডিয়ানশিপ একজন মুমিনের জীবনে নির্ভীকতা এবং অসীম সাহসের জন্ম দেয়। মৃত্যু প্রতীকী প্রাণীর জন্য অবধারিত, কিন্তু মুত্তাকি ও পাপীর মৃত্যু এক নয়। মুত্তাকি ব্যক্তির প্রাণহরণের সময় ফেরেশতারা অত্যন্ত বিনয় ও প্রশান্তির সাথে আসেন। আল্লাহ বলেন, যাদের জান কবজ করা হয় পবিত্র থাকা অবস্থায়, ফেরেশতারা তাদের বলে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা যা আমল করতে তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। সূরা আন-নাহল আয়াত ৩২। মৃত্যুর সেই কঠিন মুহূর্তে তাকওয়াই হবে আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।
এটি কবরের সংকীর্ণতাকে জান্নাতের বাগানে পরিণত করবে এবং আপনার রূহকে সম্মানের সাথে আরশে আজিমে নিয়ে যাবে। তাকওয়া কেবল একদিনে অর্জিত হয় না, এর জন্য প্রয়োজন নিয়মিত প্রচেষ্টা। প্রথমত, প্রতিটি কাজের শুরুতে নিজেকে প্রশ্ন করুন, এই কাজটি কি আল্লাহকে খুশি করবে? দ্বিতীয়ত, অজুন অবস্থায় থাকার চেষ্টা করুন এবং প্রতিদিন অন্তত কিছু সময় কুরআনের অর্থ নিয়ে চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহকে এমনভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখছ, আর যদি তা না পারো তাহলে মনে রেখো তিনি তোমাকে দেখছেন। সহিহ বুখারী 50। এই ইহসান বা আল্লাহর উপস্থিতির অনুভূতিই হল তাকওয়া অর্জনের সংক্ষিপ্ততম পথ। এটি আপনার প্রতিদিনের জীবনকে শৃঙ্খলিত এবং অর্থবহ করবে। প্রিয় দর্শক, তাকওয়া কোনো কঠিন কাজ নয়, বরং এটি হল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা আজ জানলাম কিভাবে তাকওয়া আমাদের রিজিক, পরিবার, সমাজ এবং আখিরাতকে সুন্দর করে। দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিক্য আপনাকে ধোঁকা দেওয়ার আগেই তাকওয়ার ঢাল গ্রহণ করুন। আজই ডিসিশন নিন, অন্তত একটি ছোট গুনাহ আল্লাহর ভয়ে চিরতরে ত্যাগ করবেন। মনে রাখবেন, আল্লাহর কাছে সেই প্রিয় যে তাকে ভয় করে। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন এবং জান্নাতুল ফিরদাউসে আমাদের মিলন ঘটান। আমিন।